ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর সোমবারের খবরটা বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে ছড়ায় হতাশা। যদিও এদিন ব্রিফিংয়ে বিসিবির দুই পরিচালক সেটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। আমজাদ ফায়াজুরদের সুরে গলা মিলিয়েছেন আরেক পরিচালক খালেদ মাসুদ পাইলটও। তিন কর্মকর্তার মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা কেবল তারই। দেশের জার্সিতে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে পারা কতটা গৌরবের তা তো সাবেক অধিনায়কই ভালো উপলব্ধি করতে পারেন। তাই সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে শেষ পর্যন্ত মেগা ইভেন্টে অংশগ্রহণ নিশ্চিত হবে টাইগারদের, আশা পাইলটের। আমি মনে করি যে বাংলাদেশ হয়তো ওয়ার্ল্ড কাপ খেলবেন এবং সেটা যদি একটা সুন্দর আইসিসি যদি খুব নিউট্রাল থাকেন, তারা হয়তো ইভেন্ট এখনও কিন্তু বেশ কিছুদিন সময় আছে। আমার মনে হয় যে অনেক সময় আছে, তারা কিন্তু ইচ্ছা করলে হয়তো পারবেন যদি আইসিসি নিউট্রাল থাকেন। অবশ্য বিশ্বকাপ খেলতে চাইলেও আপোষ করতে রাজি নন পাইলট। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতের মাটিতে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলা নিয়ে ঝুঁকির প্রশ্ন তোলা অযৌক্তিক নয়। টাইগারদের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবি জানিয়ে আইসিসির কাছে পাঠানো হয়েছে চিঠি। যদিও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এখনও। শেষ পর্যন্ত দাবি না মানলে বয়কটের সিদ্ধান্তে অনড় থাকবে বিসিবি, আরও একবার স্পষ্ট করেন খালেদ মাসুদ। দেশের মানুষ ক্রিকেটকে খুব পছন্দ করেন এবং আলটিমেটলি দিন শেষে কিন্তু আপনার আমাদের দেশের ফিলিংসটা বুঝতে হবে, দেশের মানুষ কী চান। ক্রিকেট প্লেয়াররা যে আজকে আমরা এত পপুলার কেন হয়েছি, দেশের মানুষের জন্যই তো হয়েছি। তো দেশের জন্য যদি আমরা কাজ না করতে পারি, দেশের যদি ডিসিশনগুলো দেশের মানুষকে নিতে হবে এবং দেশের পক্ষ থেকেই আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ড এবং আমাদের স্পোর্টসের মিনিস্ট্রি যারা আছেন তারা নিশ্চয়ই আমাদের দেশের জন্যই কথা বলবেন এবং আমরা সেটাতেই মনে করি অনড় থাকা উচিত আমাদের। শুধু এবার নয়, ভবিষ্যতেও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছ থেকে আরও আন্তরিকতা আশা করেন বিসিবি কর্তা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।